চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এসএস পাওয়ার প্ল্যান্টে চোরের ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এদের মধ্যে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ৫১ বছর বয়সী সরোয়ার আলম এবং অপরজন ২২ বছর বয়সী তরুণ রাশেদ জাওয়ারদার। ২ সেপ্টেম্বর ভোর 4:15টায় এক ঘটনা ঘটে। এসএস পাওয়ার প্ল্যান্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোর 4টার দিকে ২ যুবক চুরি করতে পাওয়ার প্ল্যান্টে ঢোকে। নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিতে গেলে তারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় ২ নিরাপত্তা কর্মীকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। প্রতিদিনের মতোই গতকালকেও সে ওই রাত ১২টা-১টা দিকে, যেহেতু চোরের প্রবণ এবং ডাকাত প্রবণ লেখা, প্ল্যান্টের দিকে চুরি হয় বিভিন্ন সময়, তো মেইন এটাই আমাদের চ্যালেঞ্জ ছিল। ওই সময় প্রতিদিন রাতে আমরা চেক করি, সেই হিসাবে কালকে সে রাত ২:৩০টার দিকে বের হয়, মাইক্রোবাস নিয়ে বের হয়। পুরো প্ল্যান ঘুরে একটা জায়গায় আসার পর দেখে যে একটা গার্ডকে, আমাদের যে নিরাপত্তা প্রহরীকে ২জন সন্ত্রাসী ওই চাকু মেরে সে পড়ে গেছে, এরকম একটা অবস্থায় দেখে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেছে। নেমে সে তাদেরকে ধাওয়া করেছে, ওই ২জনকে। ওই ২জন ধাওয়া করে প্রায় ৫০ ঘরে আইসা একজন ওয়াল পাইপটা চলে গেল, আর একজনকে সে জাপটায় ধরে ফেলল। যাকে সে জাপটায় ধরে ফেলে তার সাথে ধস্তাধস্তি করছে। সময় সব মিলে ২ থেকে ২.৫ মিনিট, ধস্তাধস্তি করছে। একটা পর্যায়ে চোর বেগতি, তার হাতে ছিল ছুরি, সে এলোপাথারি ওই আমার ওই অবসরপ্রাপ্ত ডিসিতে এলোপাথারি ছুরি হতে পারে। আগে আহত হয়েছে নিরাপত্তাপুরে। এই নিরাপত্তাপুরে আহত হওয়ার পরে উনি ওই চোরকে যখন চেস করতেছিল, ঠিক তখনই যখন একজন চলে গেল, আরেকজনকে ধস্তাধস্তি করে রাখতে চেষ্টা করলো। একাই ছিল সে, আমার ডেপুটি, আমি যেমন হেড অফ সিকিউরিটি, আমার দ্বিতীয় ম্যান সে, অর্থাৎ এই জায়গার অ্যাপয়েন্টমেন্ট হিসাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি হিসাবে। চলিটি অন্য কোনো বিষয় নেই, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এই জায়গার বাঁশখালীর ওই গন্ডামারার লোক অত্যন্ত নটোরিয়াস, আমি যদি বলি অত্যন্ত তাদেরকে বিভিন্নভাবে মোটিভেট করার চেষ্টা করেছে, এটা করোনা, এটা করলে হয়ে যায়, কিন্তু যা হয় সাধারণত। পুলিশ টহল দিয়েছে। আপনারা জানেন যে আমাদের ওখানে একটা ক্যাম্পও আছে পুলিশের। কিছুদিন আমাদের এখানে সেনাবাহিনীর প্রতিনিধিও ছিল কিছুদিন, বাট আমাদের ৮৫ জনের একটা সিকিউরিটি ফোর্সও আছে। এটা গত কয়েক মাস ধরেই তারা এটা বেশি ব্যাপকভাবে এটা করে যাচ্ছে। এটা একটা হত্যাকাণ্ড। আমরা এটা সুষ্ঠু বিচার চাই। আমরা প্রশাসনকে বলতে চাই, পুলিশ প্রশাসন, আমাদের স্থানীয় জনপ্রতিনিধি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যেন ধরে সুপর্দ করা হয়। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।